বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক মুজিব একটি জাতির রূপকারে অভিনয় করা সবাই প্রশংসার সাগরে ভাসছেন, তবে আলাদাভাবে আসসালামু আলাইকুম। আমার প্রিয় কলিজার ভাই বোনেরা, যে যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন, একটি ভাইরাল নিউজ। হ্যাঁ, শেখ মুজিবুরের চলচ্চিত্রে এবং চলচ্চিত্রের একটি সিনেমা করছে, দারুণ নাকি বানাইছে এবং নায়িকা দিকে নাকি শেখ মুজিবুরের মেয়ে সেজেছে এবং সবকিছু তুলে ধরলো এই ছবিতে। এবং সজীব আলুর জয় যেন বাংলাদেশের থেকে টাকা চুরি করে নিয়ে আমেরিকায় বাড়ি করলো, গাড়ি করলো। এই বাড়ি করছে আমেরিকান সরকার নিয়ে নিছে। এগুলা কেন ধরলো না আওয়ামী লীগের ভাইরা আপনারা লইরা আছে বসে দেখুন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক মুজিব একটি জাতির রূপকারে অভিনয় করা সবাই প্রশংসার সাগরে ভাসছেন, তবে আলাদাভাবে সবার নজর কেড়েছেন প্রার্থনা ফারদিন দিঘি। মুজিব চরিত্রে আরিফিন শুভর দারুণ পারফরমেন্সের পাশাপাশি আলোচিত হচ্ছে দিঘির অভিনয়। বঙ্গবন্ধু পত্নী ফজিলাতুন্নেসা মুজিবের ছোটবেলা অর্থাৎ রেনু চরিত্রে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন জাতীয় পুরস্কার জয়ী এই অভিনেত্রী। এমনকি দিঘির অভিনয় দেখে প্রশংসায় পঞ্চমুখ ছিলেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুজিব সিনেমায় বিশেষভাবে নজর কাড়া দিঘির প্রশংসিত অভিনয়ের বিস্তারিত নিয়েই আমাদের আজকের বিশেষ এই আয়োজন। বঙ্গবন্ধুর জীবনী ভিত্তিক চলচ্চিত্র মুজিব একটি জাতির রূপকার সিনেমার কাস্টিং ঘোষণার পর থেকেই বাংলা সিনেমা প্রেমীরা বিশেষভাবে অপেক্ষায় ছিলেন প্রার্থনা ফারদিন দিঘির অভিনয় দেখার জন্য। বাংলাদেশি চলচ্চিত্র প্রেমীদের এক সময়কার প্রিয় এই শিশু শিল্পী রেনু চরিত্রে কেমন পারফর্ম করেন তার জন্য বেশ কৌতূহলী ছিলেন। সিনেমাটা মুক্তির আগেই বিভিন্ন সাক্ষাৎকারে দিঘি বলেন, একজন শিল্পীর যে সামাজিক দায় থাকে তা পূরণ করার সুযোগ সবাই পায় না। আমার মনে হচ্ছে আমি সেই সৌভাগ্যবান শিল্পী যে কিছুটা হলেও দায়মুক্ত হতে পেরেছি। মুজিব একটি জাতির রূপকার চলচ্চিত্রে অভিনয় করতে পারাটা আমার কাছে শিল্পীর সামাজিক দায় মোচনের মতো গৌরবের বিষয়। বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ চরিত্র বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব রেনু, এমন চরিত্রে অভিনয় করে আমিও ইতিহাসের অংশ হয়ে গেলাম। এই অর্জন আমার অভিনয় জীবনের শ্রেষ্ঠ অর্জন হয়ে থাকবে। বঙ্গবন্ধু পত্নী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার মা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের ডাকনাম ছিল রেনু। সেই ছোট রেনু চরিত্রেই বড় পর্দায় এসেছেন দেখি। সিনেমাটি মুক্তির আগের দিন অর্থাৎ 12 অক্টোবর বাংলাদেশ ফিল্ম আর্কাইভে ছবিটির বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়, যেখানে হাজির হয়ে মুজিব উপভোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানেই এই সিনেমার কলাকুশলীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। তখন ছোট রেনু চরিত্রে অভিনয় করা দিঘিকে প্রধানমন্ত্রী জড়িয়ে ধরে কিছু কথা বলতে দেখা যায়। পরবর্তীতে দিঘি জানান, প্রধানমন্ত্রী তাকে বলেছেন, আমার মনে হয় পারফেক্ট ছোট রেনু তুমি। আমার ছোট রেনু যেমন মিষ্টি ছিল ঠিক তেমনি তুমি মিষ্টি। তুমি সত্যি ছোট রেনুর মতো মিষ্টি। দিঘি উচ্ছ্বাস প্রকাশ করে গণমাধ্যমকে বলেন, প্রধানমন্ত্রী আমাকে জড়িয়ে ধরেছেন, এটাই আমার জন্য পরম পাওয়া। আমার আর কিছু লাগে না আমার এই জীবনে। এর আগে ডেইলি স্টার পত্রিকায় দেয়া এক সাক্ষাৎকারে এই চরিত্রের প্রস্তুতির ব্যাপারে দিঘি বলেন, প্রথম যখন শিওর করলো আমি করছি রেনু চরিত্রটি, বিভিন্ন বই পড়া থেকে শুরু করে ভিডিও দেখা শুরু করে ফিল্ম আর্কাইভ যাই, আব্বু বই কিনে দেন। তারপর তো লকডাউন এলো, লকডাউনের সময় স্ক্রিপ্ট পাই, এরপর জানতে পারি যে কোনো দিন শুটিং শুরু হবে, সেভাবেই প্রস্তুতি নিই, পুরো স্ক্রিপ্ট মুখস্থ করি। শ্যাম বেনেগাল স্যারের কোন লেভেলের পরিচালক তা বলে বোঝানো যাবে না। শুরুতে বিশ্বাস করতে পারিনি তার মতো পরিচালকের সঙ্গে কাজ করব। এত সুন্দর করে সবার কাছ থেকে অভিনয়টা বের করে নিয়েছেন তিনি, শতভাগ এফোর্ট দিয়েছেন। এদিকে সিনেমায় বঙ্গমাতার চরিত্রে অভিনয় করা আরেক অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশাও ব্যাপক প্রশংসা পাচ্ছেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে তিশা লিখেন, মাত্র দেশে আসলাম, ফোন অন করে সবার এত মেসেজ দেখে মন ভরে গেল। আমার অভিনয় যদি আপনাদের এতটুকু ইমোশনাল করে থাকে তাহলে আমি কৃতজ্ঞ। সিনেমাটি করার সময় আমার অনেক পরিশ্রম করতে হয়েছে। আমরা পরিশ্রমটা করি আপনাদের কাছ থেকে এই প্রতিক্রিয়া পাওয়ার জন্যই। এর আগে শুভ বলেছিল, মুজিব সিনেমায় আমাকে যদি পাসিং শট দিতেও বলতেন তবু আমি রাজি হতাম। যদি শুটিং এর প্রোডাকশন বয় বা লাইটম্যান হওয়ার সুযোগ পেতাম তাহলেও একজন অভিনেতা হিসেবে গর্বিত হতাম। সিনেমাটি মুক্তির আগে শুভ বলেছিলেন, এই সিনেমার পর যদি আমি মরেও যাই বা আর কোনো সিনেমা করতে নাও পারি তাতেও কোনো আক্ষেপ থাকবে না। এই সিনেমার গল্পটাও আমি জানতে চাইনি, কারণ নির্মাতা শ্যাম বেনেগাল এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই আমার জন্য যথেষ্ট কাজটি করার জন্য। আমি এমন একটা মানুষের চরিত্রে অভিনয় করতে পেরেছি যিনি লড়াই সংগ্রামের মাধ্যমে একটি দেশকে স্বাধীন করেছেন। গত 13 অক্টোবর থেকে দেশের 153টি প্রেক্ষাগৃহে চলছে মুজিব একটি জাতির রূপকার। আসসালামু আলাইকুম। আমার প্রিয় কলিজার ভাইরা, আমার ভিউজার ভাইরা, আপনারা সবই দেখছেন, সবই শুনছেন, সবই এই ছবিতে তুলে ধরলো আরপিন সহ
শেখ রেহানার চরিত্রে শেখ রেহানা, শেখ শেহানা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্র এবং শেখ মুজিবুরের চরিত্র এবং তার দুই ছেলের চরিত্র এগুলা কেন তুলে ধরলো না সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেন বাংলাদেশের মানুষ যে এত বাজে এতগুলা মানুষকে যেন হত্যা করতেছে এবং গুম করতেছে এবং 32 জনকে সেনাবাহিনী যে দাওয়াত দিয়ে এনে ক্যাম্পের ভিতরে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মারলো এগুলা কেন তুলে ধরলো না। আসসালামু আলাইকুম আমার ভিউজার ভাইরা, আমার কথা যদি কিন্তু ভুল বার্তিন হয়ে থাকে বা বরাবর হয়ে থাকে আপনারা মেসেজের মাধ্যমে তুলে ধরবেন। আমি এবারের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।